হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, সরকারি কর্মীদের মুখে আসবে চওড়া হাসি, বিরাট পদক্ষেপ সরকারের। পুজোর আগেই সুখবর। পুজোর আগে বিরাট সুখবর দেশের কোটি কোটি সরকারি কর্মচারীদের জন্য। ফের এক দফা ডিএ বৃদ্ধির পথে কেন্দ্র। প্রতি বছর অক্টোবরে হলেও এবার চলতি সেপ্টেম্বর মাসেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়বে। সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে সরকারি কর্মীদের ডিএ, পেনশনভোগীদের ডিআরও বৃদ্ধি পাবে। রিপোর্ট অনুযায়ী আগামী 25 তারিখ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে, যেখানে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হবে। যেহেতু আগামী 5ই অক্টোবর হরিয়ানায় বিধানসভা ভোট রয়েছে, তাই তার আগেই মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে বলে মনে করা হচ্ছে। একাধিক রিপোর্ট অনুযায়ী চলতি 25 তারিখের মধ্যে ঘোষণা হবে ডিএ ও ডিআর। নিয়ম মতো বছরে দুইবার নিজের কর্মীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি করে কেন্দ্রীয় সরকার। জানুয়ারি থেকে জুন ইতিমধ্যে ডিএ ঘোষণা হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাসে 4% ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। জানুয়ারি মাসে মহার্ঘ ভাতা 46% থেকে 50%-এ পৌঁছেছে। সেপ্টেম্বরে ফের একবার বাড়বে ডিএ। এতে মধ্যেই মহার্ঘ ভাতা কত শতাংশ বাড়তে পারে তা এআইসিপিআই সূচকের ডেটা থেকে এটি পরিষ্কার হয়ে গেছে। জানিয়ে রাখি, এবার 3% হারে মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে। জুন থেকে এআইসিপিআই সূচকে 1.5 পয়েন্টের বৃদ্ধি দেখা গেছে। মে মাসে যা ছিল 139.9 পয়েন্টে, বর্তমানে তা বেড়ে 141.4 হয়েছে। মহার্ঘ ভাতার স্কোর হয়েছে 53.36, অর্থাৎ 3%ই ডিএ বাড়বে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। এদিকে যেখানে ডিএর বৃষ্টির আনন্দে আত্মহারা সরকারি কর্মীরা, সেখানে ডিএ বৃদ্ধির জন্য ক্রমাগত আন্দোলন চালিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের একাংশ। কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতার দাবিতে অনড় তারা। যদিও চলতি বছর দুবার ডিএ বেড়েছে বাংলার কর্মীদের। 2024 সালের 1 মার্চে 4% এবং পরে ফের 1 এপ্রিল 4% ডিএ বাড়ানো হয়েছে। বর্তমানে তারা 14% হারে ডিএ পাচ্ছেন। আপাতত তাদের ডিএ বৃদ্ধির কোনো সম্ভাবনা নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন, যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।